আজকের আমার এই এগলেস রেসিপিটি এতটাই সহজ এবং সাবলীল যে কেউ অনায়াসে এটা বানিয়ে নিতে পারবে। একদম বাচ্চা থেকে বড় সবাই যেন এটা চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয়েছিল এই এগলেস কেকটি। আর ফ্রুটস কেক কিন্তু অলওয়েজই বেস্ট হয়ে থাকে। তারপরে আজকে কিন্তু আমি এগ ছাড়া এটা তৈরি করেছি, তারপরে এতটাই টেস্টি হয়েছিল আসলে বলে বোঝানোর মতো না। আর এটা এতটাই সফট যে আসলে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল। তো এই রেসিপিটি করার জন্য ফার্স্টে আমার লাগবে কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে ইউজ করেছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম বলতে পারেন। আপনারা চাইলে এখানে আরও অনেক বাদাম ইউজ করতে পারবেন। সাথে আমি দিয়েছিলাম কিছু টুটি ফুটি। তো যাই হোক, এর সাথে আমি এখন আধা কাপ দুধ মিশিয়ে এটা রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে আমি একটা ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে তারপর এখানে দিয়েছি আমি আধা কাপ চিনি। আজকের এই কেকটা কিন্তু এই আধা কাপ চিনি দিয়ে এই ক্যারামেলটা দিয়েই তৈরি করে নিব। সো বুঝতে পারছেন এটা কতটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে, লো হিটে কিন্তু এই ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। ধৈর্য ধরেই ক্যারামেলটা বানাবেন। যদি একটু চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ক্যারামেলটা পুরোই তেতো হয়ে যাবে, তাহলে কেকটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তারপর এর সাথে আমি দিয়ে দিলাম পানি। আমি এখানে আধা কাপ পানি ব্যবহার করেছি। এবার এটা যখন ফুটে উঠবে আর সমস্ত চিনি গলে যাবে তখন চুলাটা বন্ধ করে এই ক্যারামেলটা ঠান্ডা করে নিব। ব্যাস, ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে একটা দুধের মিশ্রণ ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যেই ক্যারামেলটা দিয়ে দিব। অবশ্যই ক্যারামেলটা কিন্তু ঠান্ডা করে নেবেন, তারপরে এর মধ্যে দিবেন। গরম ফুটন্ত যেটা আমি গরম ছিল সেটা কিন্তু দেইনি। এটা আমি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দিয়েছি এই ক্যারামেলাইজ সুগার সিরাপটি। এরপর লাগবে আমার তেল। আমি এখানে দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা অবশ্যই এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করবেন, সরিষার তেল দিলে কিন্তু হবে না। আর এখানে তেলের পরিমাণটা আমি ইউজ করছি 1/3 কাপ। এখন সব কিছু একসাথে একটু মিশিয়ে নিব। খুব বেশি যে এটা মাখিয়ে বা মিশিয়ে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, জাস্ট এটা একটু মিশিয়ে নিলেই হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। ব্যাস, লিকুইড ইনগ্রিডিয়েন্টস দেওয়া কিন্তু একদম কমপ্লিট। এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু হবে না, যেহেতু আজকে আমি এগ ছাড়া এই কেকটা তৈরি করছি। এখন লাগবে দুইটা ইনগ্রিডিয়েন্টস, সেটা বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো। আপনারা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার এখানে ইউজ করতে পারবেন, সেটা কোনো ম্যাটার না। এবার লাগবে আমার বেকিং সোডা। এখান থেকে আমি 1/4 চা চামচ বেকিং সোডা ইউজ করছি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন আপনারা ডিম ইউজ করবেন তাহলে তখন কিন্তু এটা বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। যেহেতু আজকে আমি ডিম ইউজ করছি সেটা অল্প একটু সময় ফেটিয়ে নিলেই হবে। যতক্ষণ পর্যন্ত না এই ময়দাটা, এই ড্রাই কেকস প্লাস এই যে মিশ্রণগুলো দিয়েছি, লিকুইড উপাদান ইউজ করেছি, তার সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত জাস্ট এটা ফেটিয়ে নিলেই হবে। একটু টেস্টের ডিফারেন্ট বা টেস্টটা মিষ্টির টেক্সচারটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের আসলে পার্সোনাল ব্যাপার। যাই হোক, টেস্টটা আর একটু বৃদ্ধি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ব্যাস, সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। আর এই পর্যায়ে কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি। এখন লাগবে একটা মোল্ড। একটা মোল্ডের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন যে কেকের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর যে দেখতে পাচ্ছেন পাশে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, সেগুলো কিন্তু আমি কেকটা বেক করার মাঝে দিয়ে দিব। সো সেটা দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকতে হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আসলে আমি কি করছি। চুলে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটি বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব।
বা বেক নিব। 2 মিনিট পর চুলার আঁচটা লোতে দিয়ে আমি 15 মিনিট পর্যন্ত এটা বেক করে নিচ্ছি। 15 মিনিট পর আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে যদি আপনি ফার্স্টে এই ফ্রুটসগুলো দিয়ে দিতেন তাহলে এটা বেক হওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো সবগুলো ভিতরে ঢুকে যেত। উপর থেকে এটা যে একটা সুন্দর দেখানো সেটা কিন্তু দেখা যেত না। ড্রাই ফ্রুটসগুলো এখন কিন্তু ভিতরে ঢুকে যাবে না, এখন এগুলো উপরেই থাকবে আর সুন্দরভাবে এটা রোস্ট হয়ে যাবে। আরও 15 মিনিট এটা আমি বেক করে নিয়েছি। মোটামুটি আমার সময় লেগেছে 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যে কিন্তু এই কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, দেখেন একটুও কিন্তু কাঠির গায়ে লেগে নেই, তার মানে এই কেকটা একদমই পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এই কেকটা দেখতে এতটাই লোভনীয় মনে হচ্ছিলো আমার এখনই খেতে ইচ্ছা করছিল। এই জন্য কিন্তু আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করিনি, গরম অবস্থাতে এটা কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা ঠান্ডা হওয়ার পরে কেটে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন কিন্তু এটা ধোয়া উঠছে, তার মানে কেকটা এই পর্যায়ে কিন্তু অনেক গরম রয়েছে। তারপরে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা বেশি সুন্দর হয়েছিল। আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।